আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম সুজনস ওয়েব বাংলাতে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেল্পফুল একটা জিনিস। সেটা হচ্ছে কীভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে সেই অনুযায়ী ক্লায়েন্টের জন্য ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এর প্রজেক্টগুলো আমরা করে থাকি সেটা। তো অনেক সময় অনেক ইনস্টিটিউট যেগুলো শেখায় আমাদেরকে, তো তারা ক্লায়েন্ট কীভাবে মেসেজ দেয় বা ক্লায়েন্ট কীভাবে রিকোয়ারমেন্ট দেয় সেগুলো আমাদেরকে ওইভাবে করে করে দেখানো হয় না। তো আমি আজকে সেই জন্য আপনাদের একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কীভাবে বুঝতে হয় এবং ডিজাইনটা কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাথে অনেক জিনিস আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের বাইরে গিয়েও ছোটোখাটো জিনিস কিছু আমাদের ডিজাইনের খাতিরে করতে, তো সেগুলো আমরা আজকে দেখব। তো সাথে আছি আমি সাজাদুল ইসলাম সুজন, একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার। তো চলুন শুরু করি। তো এইটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের একটা অংশ। তো আমি ক্লায়েন্টের এখানে লগ ইনের যেই ইউআরএল এবং ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ছিল সেগুলো আমি একটু হাইড করে দিয়েছি ক্লায়েন্টের প্লাস প্রাইভেসির জন্য। তো এখানে হচ্ছে মূলত লগ ইনের ইনফরমেশন দেওয়া আছে এবং তারপর রিকোয়ারমেন্ট দেওয়া আছে, উই ট্রান্সফারের দুইটা লিঙ্ক দেওয়া আছে। আর এখানে বলা আছে হেয়ার ইজ সাইট ডিজাইন দ্যাট উই লাইক, মানে ও এরকম সাইটটা মানে ওইরকম মানে যেটা ক্লায়েন্টের কি বলে ওইটাকে পছন্দের কিছু সাইট থাকে বা ওইরকম সাইট রিকোয়ারমেন্ট সাইট বা কম্পিটিটর সাইট যেটা বলা যায়। তারপর হচ্ছে সাম অফ ফটোজ আর বিফোর অ্যান্ড আফটার হুইচ উড বি গ্রেট টু ইউজ। Okay, I would like this site to have a contact from to collect leads. I have a WP leads, মানে ওর কাছে WP ফর্মের লাইসেন্স আছে, তো সে ওইটা করতে চায় আর কি। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে তার একাংশ। তো এখানে যদি আমরা উই ট্রান্সফার যদি আমরা ডাউনলোড করি তাহলে আমরা এইরকম একটা দুইটা ফাইল পাবো। দুইটাতে একটা হচ্ছে পিডিএফ, একটা হচ্ছে মূলত এটা হচ্ছে তার কন্টেন্ট। এই যে কন্টেন্টটা ও দিছে ওইটা হচ্ছে পিডিএফ করে দিছে। তো অবশ্য ও পিডিএফ ছাড়াও এখানে ওয়ার্ডে দিছে, তো আমরা এটা ইউজ করতেছি, এটা দিয়ে আমি কাজ করতেছিলাম আর কি। এই যে ওয়ার্ড এখান থেকে। আচ্ছা, তো তারপর কিছু হাই কোয়ালিটি ইমেজ দিছে, সেগুলো হচ্ছে যে HECL এই ফরম্যাটে। তো সেগুলোকে আবার আমার জেপিজি করতে হয়েছে, এই যে এই ছবিগুলো। তো এই আরও ইমেজ। তো আচ্ছা, এখন আমরা আসি মূলত হচ্ছে যে আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটা কীরকম ডিজাইনটা করছি ওই ডিজাইনটার দিকে আমরা যাই একটু। সেটা হচ্ছে এই হচ্ছে তার ডিজাইন। তার দেওয়া ছবিগুলোর কিছুটা কয়েকটা ছবি আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি। দেখেন, আচ্ছা আমি এখানে একটু যদি মিলাইতে যাই তাহলে এখানে দেখেন ও কি করছে। আমি একটু এটাকে একটু ছোটো করে নেই। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। ও কি করছে, এখানে একটা হেডিং দিছে, তারপর কিছু টেক্সট দিছে, মানে এগুলোকে ডেসক্রিপশন, হেডিং ডেসক্রিপশন এরকম টাইপের। তো ও যে রিকোয়ারমেন্ট সাইটটা দিছে ওইখানে দেখেন একটু আরেকটু সুন্দর ডিজাইন আছে এখানে। তো ও যেহেতু ওইরকমটা চাইছে আর কি, তো সেই কারণে আর কি আমরা একটু রিকোয়ারমেন্ট সাইটটা যদি দেখি, এই যে রিকোয়ারমেন্ট সাইটটা মোটামুটি ভালো একটা সাইট, ভালো ডিজাইন, হ্যাঁ, খুব সুন্দর ডিজাইন। তো আমরা এইটার স্ট্রাকচারটা একটু ফলো করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা কি করছি, এইখানে তার হেডিংটাকে ভেঙে আমরা একটা বড় হেডিংয়ের একটা পার্ট নিছি, দুইটা পার্ট করছি, একটা হচ্ছে হেডিং 1 অ্যান্ড হেডিং 2। এবং তার এখানে দেখেন আমি কিন্তু ওর কী কী কাজ করে, লগ হোমস, ইনডোর আউটডোর ফার্নিচার, হ্যাঁ, এই যেই মেইন জিনিসগুলো নিয়েও কাজ করে। ও দেখেন এগুলো আছে মূলত আছে আওয়ার সার্ভিস। এই যে দেখেন আওয়ার সার্ভিস, কাস্টম হোম লগ, এগুলো হচ্ছে আওয়ার সার্ভিস। তো আমি এইখানে এগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করছি। তারপর সাথে আওয়ার সার্ভিসেস এখান থেকে এখানে মূলত দেওয়াই আছে, তারপরেও মানে ডিপলি বা ভালোভাবে দেখার জন্য আওয়ার সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে চলে যাবে। আচ্ছা, এটা গেল একটা। তারপরে এখানে যে ও যে ডিসক্রিপশনটা দিছে, তো এটারে আমি যদি এইখানে ইউজ করতাম, হেডিংয়ে ইউজ করতাম, তাহলে হজবরল একটা অবস্থা হয়ে যেত। তো এই কারণে আমি এটাকে এখানে ইউজ করছি, এই যে এইভাবে। অ্যান্ড দেন এতটুকু ইউজ করার পর এখানে আমি যদি এই টেক্সটটা ইউজ করতাম তাহলে এখানে আরেকটু অংশ বড় হয়ে যেত, যেটা দেখতে সুন্দর নাও লাগতে পারতো। তো এই কারণে আমি কী করছি, আওয়ার সার্ভিসেসের
নিচে এখানে কি বলছে, আওয়ার নোটেবল প্রজেক্ট, ও প্রজেক্ট নিয়ে কিছু কথাবার্তা বলছে এখানে, প্রজেক্টের দক্ষতা বা এরকম টাইপের কিছু শোকেস টোকেস হ্যান ত্যান। তো এই টেক্সটগুলো আমরা কি করছি, সার্ভিসের এখানে অ্যাড করে দিছি। অ্যান্ড দেন ও দেখেন কি দিছে, আওয়ার সার্ভিসেস। ও জাস্ট দেখেন একটা ডিজাইনারের কাজ কি, একটা ডিজাইনারের কাজ হচ্ছে তার দক্ষতা ফুটিয়ে তোলা। ও কি লেখছে, আওয়ার সার্ভিসেস, তারপর চারটা সার্ভিসের নাম দিছে, তারপর একটু করে ডেসক্রিপশন দিছে, যেটাই বলেন। তো সেখান থেকে এই ডিজাইনটা ওরা তৈরি করে দেওয়া, সেটা হচ্ছে একজন ডিজাইনারের কাজ। তো এটা এখানে এখানে ইমেজ আছে, একটা হেডিংয়ের উপর ভিত্তি করে সিমিলার ইমেজ নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং জিনিসগুলো। তারপর হইতেছে লগ, তারপর এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাবাউট আসের মতো, বা একটা আপনার কি বলে, একটা নির্দিষ্ট ওর সার্ভিস নিয়ে ও একটু ডিপলি বলতে চাইছে, তো সেটাকে আমরা এইভাবে দিছি আর কি। ওকে, তারপর সরি, আচ্ছা, তারপর এখানে কি আছে, হাউ দ্য সার্ভিস বেনিফিট ইউর লগ হোম, মানে কীভাবে আমার সার্ভিসটা তোমাকে কীভাবে উপকৃত করবে ওইটা আর কি, হোয়াই চুজ আস, ওই রকম টাইপের আর কি। তো আমরা সেখানে কি করছি, এরকম একটা ডিজাইন দিছি এবং সেটা হভার করলে একটা বক্স শেডও আসবে। আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে। তারপর হচ্ছে কি, তারপর ছোট্ট করে একটা মানে ওর লোকেশন বা এরকম, এই যে বেসড অন নর্থ, ওর লোকেশন দিয়ে এরকম একটা ইয়ে করে দিছি আর কি। তো এরপরে কন্টাক্ট, তারপরে কন্টাক্ট আছে আমরা এখানে, এইখানে কিন্তু এইগুলো আমার, এইগুলো ও কিন্তু এরকম কিছু সোশ্যাল লিঙ্ক শেয়ার করে না। যখন দেখবে যে না সোশ্যাল লিঙ্কে এগুলো মোটামুটি ভালোই লাগতেছে, তখন ও লিঙ্কগুলো দিয়ে দিবে বা ও লিঙ্কগুলো নিজে অ্যাড করে নেবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। তো এইরকম প্রজেক্ট যদি আপনি কাজ করেন, তাহলে বিগিনার হিসেবে আপনি মোটামুটি একটা ভালো ইয়ে করতে পারবেন আমি আশা করি। ওকে, তাহলে ভালো থাকেন। যদি এই প্রজেক্টটা যদি আপনি লাইভ দেখতে চান, বা এই প্রজেক্টটা আমি যদি রিক্রিয়েট করে আপনাদেরকে দেখাই, বা এটার টিউটোরিয়াল যদি আপনি চান, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।